আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর এইখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন। তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 7 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এইটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের 12টা ছবি সিলেক্ট করে দিবেন। 7 সেকেন্ডের ভিডিও ক্লিপ এবং তার সাথে 12টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16টাকে সিলেক্ট করে দিবেন। তারপর এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ছবিটা যদি মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন, ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই দাগটাকে কমিয়ে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে মিউজিক লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এইখানে একটা ইউজ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে আপনি ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এইখান থেকে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 0.4 সেকেন্ড লিখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এরকমভাবে একটু জুম করা হয়ে গেলে লেয়ারটাকে আপনি বাঁ দিকে দিয়ে একদম শেষ অংশে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই প্লাস বাটনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ভিডিও অ্যান্ড ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে আপনাকে একটা 1 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে আপনি এইটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এইদিকে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন এইখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করে দিবেন। প্রথম ছবির লেয়ারে ক্লিক করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এই লেয়ারগুলোকে বাঁ দিকে দিলে এখানের মধ্যে 2টা অ্যানিমেশন দেখতে পারবেন। এইখানের মধ্যে একটা সুইং এল আর একটা হচ্ছে সুইং আর। প্রথম ছবিটাতে আপনি এই সুইং এল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন তারপরের ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এই অ্যানিমেশনগুলোকে একটু বাঁ দিকে দিয়ে সুইং আরটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ঠিক একই নিয়মে একটা ছবিতে সুইং এল আর একটা ছবিতে সুইং আর, এই নিয়মে সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর এখানে চলে আসবেন। এইখানে আসা হয়ে গেলে উপরের টুলসগুলোকে আপনি একটু ডান দিকে দিয়ে এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি বিটস এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচের এই ইফেক্টগুলোকে একটু বাঁ দিকে দিলে এখানের মধ্যে একটা হোয়াইট নামে ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এই দাগটাকে এখান থেকে ফুল করে দিবেন। তারপর এই দিকের এই দাগটাকে এখান থেকে কমিয়ে এতটুকুতে নিয়ে আসবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন।
এখন এইখান থেকে এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন। এইখান থেকে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনি এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন নিচের এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এইদিকে আসবেন। তারপর দেখতে পারবেন এটার শেষ অংশটা এখানে আছে, এটার একদম শেষ অংশে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে এসে এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি, কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না। এইখানের মধ্যে যেই মিউজিকটা আমরা ব্যবহার করেছি এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় এইখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।